নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে বাচ্চাদের কিভাবে আমরা মাপ নেব। সো চলো, খুব সহজে বড়দের মাপ নিতে পারি, কিন্তু সব থেকে ডিফিকাল্ট হলো ছোটদের বাচ্চাদের মাপ নেওয়া। সো আজকে কিভাবে বাচ্চাদের মাপ নিতে হবে সেটাই আমি দেখাবো ভিডিওতে। তো তার আগে যারা আমার ভিডিওটাকে দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ওকে, চলো শুরু করা হবে। বাচ্চার মাপ নিতে গেলে প্রথমে বাচ্চাকে সোজা করে দাঁড় করাতে হবে। বাচ্চা কিন্তু নড়াচড়া করলে হবে না, তাহলে মাপটা ছোট বড় হবে। তো প্রথমে মাপ নিতে হবে, প্রথমে আমাদেরকে এভাবে একটা ফিতে নিতে হবে। কাঁধ আছে, এই কান থেকে শুরু করে প্রথমে আমরা লম্বাটা নেব হাঁটুর একটু নিচে। এবার যদি ফ্রক হয় তো ফ্রক অনুসারে আমরা তেমন লম্বা নেব, বা কুর্তি বা যে কোনো জিনিসের জন্য প্রথমে আমরা লম্বাটা মেপে নেব। লম্বাটা হয়ে গেল, এবারে হবে বাচ্চাটাকে ঘুরিয়ে দেবো। তারপর শোল্ডার মানে কাঁধের মাপটা নেব। এই যে এখানে জয়েন্ট আছে, এই জয়েন্ট বরাবর আমরা কাঁধের মাপটা এই ফিতে থেকে এখান থেকে এখানে কাঁধের মাপটা আমরা নিয়ে নেব, যে কাঁধে কতটা, কিন্তু সোজাভাবে দাঁড় করিয়ে। ঠিক আছে, এবারে নেব ছাতির মাপ। তো প্রথমে হাত দুটোকে সোজা করে দেবো, সোজা করে এইভাবে ফিতেটাকে নিয়ে, বাচ্চাদের ছাতিতে তো বেশ হয় না, তো একটা আঙ্গুল কিন্তু এই আমার একটা আঙ্গুল কিন্তু ভেতরে থাকবে। এইভাবে নিয়ে আমরা মাপটা নেব। 22 ইঞ্চি হচ্ছে, ঠিক আছে। তারপর হাত দুটোকে হাতটা নামাও, হাত দুটোকে নামিয়ে দেবো। এটা কিন্তু বেশি টাইট হবে না, কারণ বেশি যত বাচ্চাদের টাইট কোনোদিনও ফিটিং হয় না, কারণ ফিটিং হলে একটু খারাপ লাগে, সেই জন্য একটু লুজ হয়। ঠিক আছে, এবারে নেব আমরা কোমরের মাপটা। তো কোমরের মাপটা নিয়ে নেব, কোমরের মাপটা, তারপর নেব কোমরের মাপটা 21 ইঞ্চি। ঠিক আছে, এবারে যদি আমরা চুড়িদার তৈরি করি বাচ্চাদের, তাহলে কিন্তু আমরা পাছার মাপটা নেব। তো পাছার মাপটা আমরা দেখে নেব। পাছার মাপটা কতটা আছে, ঠিক আছে, পাছার মাপ নিয়ে নেব। পাছার মাপ নেওয়ার পর আমরা দেখব হাতার মাপ। তো আমরা শোল্ডারের মাপ তো আমরা আগে নিয়ে নিয়েছি, এবারে হাতের মাপটা নেব। আমরা হাত যতটা লম্বা করব ততটা লম্বা নেব। ঠিক আছে, এবার হাতের লম্বাটা আমরা নিয়ে নেব, যতটা যে লম্বা চাইবে। যদি ফুল হাতা হয় তাহলে কিন্তু সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি সবসময় বেশি নেব সেলাইয়ের জন্য। আর সবসময় বাচ্চাদের কিন্তু টাইট ফিটিং হয় না, তার জন্য একটু লুজ করে নিতে হয়। ঠিক আছে, তো আমরা হাতার মাপ নিয়ে নিলাম এখানে 4 ইঞ্চি। এবারে নেব মোহরির মাপ। তো মোহরির মাপ এইভাবে গোল করে 1 ইঞ্চি ভেতরে রেখে মোহরির মাপটা নিয়ে নিলাম। এবারে নেব মোহরার মাপ। তো মোহরার মাপটা এইভাবে 1 ইঞ্চি রেখে এইভাবে মোহরার মাপটা নিয়ে নেব। ঠিক আছে, এবারে নিচ্ছি গলার মাপ। তো শোল্ডার থেকে কান থেকে রেখে, বেশি নয়, এটা কিন্তু 4.5 ইঞ্চি। বাচ্চাদের গলার মাপ বেশি হয় না, এই 4.5 ইঞ্চি মতন। আগের সাইডে 4.5 ইঞ্চি এই অনুসারে আছে। এবারে পেছনে গলার মাপটা নিয়ে নেব, যে যেমন চাইবে, বেশি হয় না, এটা আছে 2.5 ইঞ্চি। ঠিক আছে, যদি যে মাপটা নেব তার থেকে সব সময় 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কারণ যে মাপটা থাকবে তার থেকে যদি 1 ইঞ্চি এক্সট্রা নেওয়া হয় তো একটু টাইট হবে, তার জন্য সবসময় 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। যা মাপ থাকবে, লেন্থ 2 ইঞ্চি বেশি, কোমরটা, হিপ সব সময় 2 ইঞ্চি আমাদেরকে এক্সট্রা বেশি নিতে হবে। ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনই করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।